I'm committed to buying and owning Gaza. As far as us rebuilding it, we may give it to other states in the Middle East to build sections of it. Other people may do it through our auspices. কিছুদিন আগেই গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বিতাড়িত করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রের সাথে গলা মিলিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের গাজা থেকে সৌদি আরবে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প ও নেতানিয়াহুর এমন বক্তব্যের উপর ক্ষিপ্ত হয়েছে আরব বিশ্বের পরাশক্তি সৌদি আরব। সৌদি আরবের সংবাদ মাধ্যমগুলো নেতানিয়াহু ও ট্রাম্পের বিরুদ্ধে ক্রমান্বয়ে সমালোচনা করে যাচ্ছে। এছাড়া দেশটির সরকারও কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, যাকে সৌদি শত্রু ও সন্ত্রাসী মনে করে, সেই হামাসের প্রতি সুর নরম করেছে তারা। 12 ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। সংবাদ মাধ্যমটি বলেছে, আগে সৌদির সংবাদ মাধ্যমগুলো পররাষ্ট্রনীতি অনুসারে কথা বলতো, কিন্তু এখন তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। নেতানিয়াহু যখন সৌদিতে ফিলিস্তিনিদের আলাদা রাষ্ট্র গঠনের হাস্যকর প্রস্তাব দেন, তার কিছুক্ষণ পরই কড়া ভাষায় এক বিবৃতি দেয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে বলে, এগুলো উগ্রবাদীদের কথা, দখলদারিত্বের চিন্তাভাবনা, যারা ফিলিস্তিন ভূখণ্ডে সেখানকার মানুষের গুরুত্বকে উপলব্ধি করতে পারে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, গাজায় ইসরায়েল যে গণহত্যা ও তাদের সমূলে উৎখাতের চেষ্টা চালিয়েছে, সেখান থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ডের ওপর বৈধ অধিকার রয়েছে। তারা বাইরে থেকে আসেনি বা কোনো অভিবাসী নয়, যাদের ইসরায়েলের ইচ্ছায় উচ্ছেদ করা যাবে। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম আল ইখবারিয়া টিভিকে এক বিশ্লেষক বলেছেন, ইসরায়েলের সঙ্গে রাষ্ট্র শব্দটি আর যায় না, অথচ সৌদি 2 বছর আগেও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল। আল ইখবারিয়া নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তাকে ইহুদিবাদী এবং ইহুদিবাদীর সন্তান হিসেবে অভিহিত করেছে। আরও বলেছে, দখলদারিত্বের একটি মুখ আছে, আর সেটি হলো বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে আল আরাবিয়া নেতানিয়াহুর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলেছে, হয়তো মানসিক সমস্যার কারণে নেতানিয়াহু এমন প্রস্তাব দিয়েছেন। আবার এদিকে হামাসের প্রতি দেশটির সংবাদ মাধ্যমের মনোভাবও হঠাৎ পরিবর্তন হয়ে গেছে। আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করলেও গাজাবাসীদের নিয়ে হামাসের দেওয়া 2টি বিবৃতি তারা প্রকাশ করেছে। আশরাক আল আউসাত নামে একটি সংবাদ মাধ্যম হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল রিশকের বক্তব্য প্রকাশ করেছে। সৌদির লেখক নওয়াফ আল কুদাইমি এটিকে একটি অসাধারণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সৌদি ইচ্ছে করলে এখন হামাসের সঙ্গে প্রতীকী সম্পর্ক গড়তে পারে। তারা চাইলে এবারের রমজানে হামাসের নেতাদের ওমরাহ করার সুযোগ দিতে পারে।